পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বাজি তো রাত্রির ব্যাপার, সন্ধ্যের পরে সব বলা আছে, তুই এত টেনশন করিস না। কি করতে যাচ্ছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, ওই মাটির বাসনগুলো। আচ্ছা আমি যেটা বলছি, রচনাহারে কি সাজানো হয়েছে? সাজাতে হবে সত্যি, আর যা যা লাগবে সবকিছু কিন্তু দেখে নিতে হবে। দেখি, হ্যাঁ হ্যাঁ সবটাই দেখবো আমরা, কিন্তু আগে গৌরী বলুক যে কি কি করতে হবে। ওর ওপরই তো সব দায়িত্ব, ও আগে বলবে, তারপর তো আমরা করব। গৌরী বলো বলো। মেজদি ভাই, কেন এভাবে বলছো? এটা ঘোষাল বাড়ির পুজো, গৌরী শুধু ওর মতো করে পুজো জোগাড় করছে। এতগুলো অতিথিদের সামনে আমাদের পুজো যাতে কোনো খুঁত না বেরোয়, সেটা তো আমাদেরকে দেখতে হবে। বলো ছোট কাকিমুনি, শুনলাম পুজোতে নাকি আমাদের বাড়িতে অনেক লোকজন আসছে। হ্যাঁ অনেকে আসছে, উর্মি, সাত্তকী, পিলু, অনামিকা, অনেকে। মিতুলদের বলা হয়েছিল, মিতুল তো বলে পড়ে আসবে। আমি সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি গো, আমি সব দেখে নিয়েছি। মা, আজকে কি সুন্দর লাগছে গো তোমাকে, আর এই নাকের নথটা পরে তো খুব মিষ্টি লাগছে। গৌরী, গৌরী, এই রে, মনে হয় ডাক্তারবাবু চলে এসেছে, আর গলাটা শুনে মনে হলো তো খুব রেগে আছে। ও মা, বলছি আমি একটু আসছি, হ্যাঁ একটু আসছি, দাঁড়াও তুমি। কি হয়েছে ডাক্তারবাবু? তোমার ব্যাপারটা কি বলো তো গৌরী? তুমি কি ভেবেছো তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? কেন, আমি আবার কি করলাম? কেন তুমি জানো না? অবশ্য জানবেই বা কি করে, আর জানলেও সেটা তুমি ভুলে যাবে। সারাক্ষণ মন্দিরে বসে থাকলে তোমার তার অন্য কোনো কিছুর হুঁশ থাকে না। তুমি এভাবে বকছো কেন গো? কি করেছি আমি, বলো না। মনে নেই তোমার? সেটাও ভুলে গেছো? এই যে সকালবেলা আমাকে বসিয়ে রেখে চলে গেলে, আর তারপর তো আমি তখন থেকে এখানে বসেই ছিলাম। একবার তো ভুল হয়ে গেছে, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ও, তার মানে তুমি রাগ করোনি, আমাকে শুধু শুধু ভয় দেখাচ্ছিলে। আমিও তোমার সঙ্গে একটাও কথা বলবো না, যাও তো। এই শোনো 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 শোনো, আমি খারাপ তাই না? আর তুমি যে আমাকে চুমু খাবে বলে চোখ বন্ধ করে এখানে বসিয়ে রেখে গেলে, তার বেলা কিছু নেই। তুমি খুব ভালো, তাই তো? আমার তোমার সঙ্গে একটাও কথা নেই ডাক্তারবাবু। আমি ভাবলাম কি না কি, সেই জন্য তুমি ডাকলে আমি ছুটতে ছুটতে এলাম। এই কারণটা হলে না আমি কখনো আসতাম না। আমি তোমার সাথে কোনো কথা বলবো না, ব্যাস। কিন্তু আমার তো তোমার সাথে অনেক কথা আছে গৌরী। 10টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র বউ। আমি কথা না বলে থাকতে পারি? শোনো, ঘোরো এদিকে। তোমাকে না আজ বড্ড সুন্দর লাগছে গৌরী। তুমি আজ সারাদিন শুধু আমার সাথে থাকবে। আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তা তোমার যত বাজে কথা ডাক্তারবাবু। এক্ষুনি নিচে পুজো শুরু হবে, কত লোকজন আসবে, সবাই তো আমার জন্য অপেক্ষা করবে, তাই না? ওসব আমি জানি না গৌরী, কে অপেক্ষা করবে না করবে তাতে আমার কি। আমি আমার বউকে আজ কোথাও যেতে দেবো না। গৌরী, তুমি আজ সারাক্ষণ আমার সাথে থাকবে। প্লিজ কোথাও যেও না আজ। কি হচ্ছে বলো তো ডাক্তারবাবু, আমি তো তোমারই বউ নাকি? আমি তো কোথাও হারিয়েও যাচ্ছি না, বা কোথাও পালিয়েও যাচ্ছি না। আর কোথায় পালাবো? দিনের শেষে তো সেই তোমার কাছেই আসতে হবে। যাই হোক না কেন, আমি কি তোমার থেকে কখনো দূরে সরে যেতে পারি? এরকম ছেলে মানুষই কেন করছো তুমি? কেন করছি আমি জানি না গৌরী, কিন্তু আজকে না আমার মনটা খুব কেমন কেমন করছে। প্লিজ গৌরী, আজকে আমায় ছেড়ে যেও না, একটু থাকো না আমার সাথে। ও ডাক্তারবাবু, এরকম করো না, তাহলে যে আমি সত্যি বাধা পড়ে যাব। আচ্ছা তুমি বলো না, এই পুজো আচ্চার দিনে কত লোকজন আসবে, কত কাজ আছে, আমি না গেলে যদি সত্যি খুব অসুবিধা হবে গো।
মানে তুমি সবার কথা ভাববে, শুধু আমার কথা ভাববে না, তাই তো? তোমার কথাই তো ভাবি ডাক্তারবাবু, সারাক্ষণ তোমার কথা ভাবি। তোমার কথা না ভেবে আমি কোথায় যাই বলো তো? আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি নিচে তৈরি হয়ে চলে এসো, ঠিক আছে? এক্ষুনি সবাই আসতে শুরু করবে, সবার সঙ্গে দেখা হবে। এখানে থাকলে আমার সত্যি হবে না গো। আমি আসছি, কেমন? তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। ছোট দাদু, আমার কথাটা একবার শুনুন না। আমি কোনো মা নই ছোট দাদু, আমি তো একটা সাধারণ মেয়ে, এই বাড়ির বউ। ও ছোট দাদুতে বারণ করুন না। দেখো দেখো দেখো, ভক্তদের এই উন্মাদনায় মায়ের চোখে জল এসেছে আজ। মা ভক্তের ডাকে আকুল হয়েছেন। মাগো, জয় জয় গৌরী মায়ের জয়। আমি কোনো দেবী নই, আমি কোনো মা নই, বিশ্বাস করুন। আমি খুব সাধারণ একটা মেয়ে। আপনারা দয়া করে যাবেন না, দয়া করুন আমাকে একটু। শৈলমা, আপনি এদের একটু বোঝান না, এরা ভুল করছে আমাকে মা ভেবে, একটু বোঝান না আপনি। শৈল, শৈল, কি হয়েছে তোমার? শরীর অসুস্থ লাগছে? জেঠুমনি, তুমি তো এই বাড়ির সব থেকে বড়, তুমি তো কর্তা এ বাড়ি। দেখো না জেঠুমনি, কত বড় অনাচার হচ্ছে। তুমি বলো, আমি তো দেবীর অংশ, আমি তো শৈলমা। বলো, এতকাল এতগুলো মানুষকে আমি বাঁচিয়ে এসেছি, আমি সবাইকে দেখে এসেছি। এখন দেখো ওরা সব ওই গৌরীকে মা বলছে, এটা কখনো হতে পারে? তুমি কিছু বলো না, তুমি কিছু বলো না। যেই তো বুঝতে পারছি না যে কি হচ্ছে, আমি কি করব বলতো? দাদা, একটাই উপায় আছে, যে করে পারুন গৌরীকে এখান থেকে বার করে নিয়ে আসুন। আমি কি করব বলো তো? কি করে ওকে বার করে নিয়ে আসবো? দেখছো তো, এই এত লোক একেবারে পাগলের মতো করছে ওখানে ওকে নিয়ে। কাতারে কাতারে মানুষ আরো আসছে। এরা কি করে যে খবর পাচ্ছে? আমি কি করে গৌরী পর্যন্ত পৌঁছবো বলো তো? কি করে ওকে নিয়ে আসবো এখানে?
এই লোকটা কি তাহলে এটাই চাইছিল? এত বড় চক্রান্ত! ছি ছি ছি, একদিন নিজের স্বার্থের জন্য নিজের মেয়েকে বলি দিয়েছিল, আর আজ গৌরীকে এভাবে বিপদে ফেললো। না না, এ অন্যায়, এটা আমি হতে দেবো না। আমাকে আটকাতেই হবে, আটকাতেই হবে। দাদা, দাদা একটিবার শুনুন, আসুন আসুন আমার সঙ্গে আসুন। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও না। এতক্ষণ মায়ের ভাব সমাধি হচ্ছিল, এখন জ্ঞান ফিরেছে। দেখো দেখো, তোমরা দেখো। জয় গৌরী, তোর দাদু, তোর দাদু। প্রথম তোর দাদু, তোর দাদু, আমি আপনার কাছে হাত জোড় করছি, তোর দাদু, আমাকে যেতে দিন না, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়েছে, আমি ডাক্তারবাবুর কাছে যেতে চাই, আমাকে যেতে দিন না, তোর দাদু। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, গৌরী, গৌরী, কোথায় গো? ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু। মাগো, মাগো, এ কি রূপ তুই দেখালি মা! আমার যে জীবন ধন্য হয়ে গেল। দেখো দেখো, তোমরা সবাই দেখো, মায়ের ত্রিনয়ন খুলে গেছে, দেখো তোমরা। স্পষ্ট দেখা যাচ্ছে। জয় মা, জয় মা। জয় গৌরী মায়ের জয়, 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 জয় গৌরী মায়ের জয়। জয় মা, জয় মা, জয় মা। এ কি অলৌকিক ঘটনা! কলিযুগে মা আমাদের রক্ষা করতে এসেছেন। আরে কি শুরু করেছো তোমরা? সরো, আমায় যেতে দাও। ভুল করছো তোমরা, ভুল করছো। আরে কি শুরু করেছে এরা? আমাকে যেতে দাও না তোমরা, আমি হাত জোড় করছি, আমাকে দয়া করে যেতে দাও তোমরা, দয়া করে যেতে দাও। না না না, এভাবে হবে না, আমাকেই বোঝাতে হবে এদের, এভাবে হবে না। ছাড়ো, গৌরীর কাছে যেতে দাও আমায়, ছাড়ো। গৌরী, তুমি এদিকে চলে এসো। গৌরী, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? গৌরী, পাচ্ছি পাচ্ছি ডাক্তারবাবু, আমি পাচ্ছি, আমি যেতে পারছি না, দেখি সরুন না একটু আপনারা।
ভুল করতো গো, আমি দেবী নই। আমার কেন ত্রিনয়ন থাকবে? ত্রিনয়ন তো মায়ের থাকে গো। আমি তো একটা রক্ত মাংসের মানুষ গো। আমি দেবী নই গো, আমি দেবী নই, তোমরা বিশ্বাস করো। আমি সত্যি দেবী নই, দেবী নই। তোমাদের বিশ্বাস না হলে আমাকে ছুঁয়ে দেখো, আমাকে ছুঁয়ে দেখো, আমি সত্যি দেবী নই। ছুঁয়ে দেখো তোমরা, বিশ্বাস না হলে। তো ভারী বিপদ হলো। গৌরীর কথা ভক্তরা বিশ্বাস করলে তো আমার সব প্ল্যান বানচাল হয়ে যাবে। না না না, আমাকেই আবার মাঠে নামতে হবে। দেখো দেখো তোমরা, করুণাময়ী তার ভক্তদের মধ্যে মিশে যেতে চাইছেন। মা ভক্তদের দুঃখের ভাগীদার হতে চাইছেন। সবাই বলো জয় মা। না গো মা, আজ তোমার ছলনায় ভুলছি না। তুমি যা খুশি বোঝাও, তুমি মানুষ হতে পারো না, তুমি দেবী মা। এই অধম সন্তানদের রক্ষা করো। জয় মা, জয় মা, জয় মা। আমাকে যেতে দাও, আমাকে তোমরা দয়া করে যেতে দাও। আমার স্বামী আমাকে ডাকছেন, আমাকে যেতে দাও। গরিব, গরিব, এদিকে গরিব। বলো সবাই জয় মা। জয় গৌরী মায়ের জয়। জয় গৌরী মায়ের জয়। গরিব, আমার স্বামী পরিবারের কাছে যাবো, যেতে দাও না, পারছি না। এই মায়ের আসন নিয়ে এসো। মাকে বসতে দাও তার আসনে। যাও যাও যাও, মা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। বসুন মা, বসুন আপনার আসনে। খবরদার, খবরদার, এটা আমার আসন। আমার আসনে যদি কেউ এই মেয়েকে বসিয়েছো, আপনি একটু এদেরকে বোঝান না। এই জায়গাটা তো আমার নয়, এই জায়গাটা আপনার। আর আমার জায়গা তো ঘর সংসার। মা বলুন না যেন আমাকে ফিরে যেতে দেয়, দয়া করে বলুন এদের। আমি খুব ভালো করে জানি তোমার নাটক। তুমি চুপ করো, আর একটা কথাও তুমি বলবে না। তোমাদের বলছি, আমি আবার বলছি, তোমরা সবাই ভয়ঙ্কর ভুল করছো। মা কোনোদিনও তোমাদের কাউকে ক্ষমা করবেন না, কাউকে না। আপনি তো মায়ের অংশ মাত্র, আর উনি স্বয়ং মা। আপনি উনার পায়ে ঠাঁই নিন। আপনি তো মায়ের থেকে বড় নন, মায়ের থেকে বড় আর কেউ হতে পারে না। ঠিকই তো, খণ্ডিত অংশ মায়ের থেকে বড় হতে পারে। কি কি বলছো তোমরা? না না, কি বলছো তোমরা? আরেকবার বলো চুরি। আমি শৈলমা, আর এই একটা সামান্য তুচ্ছ মেয়ে, একটা সাধারণ মেয়ে যার বাপ মায়ের কোনো পরিচয় নেই, তার জাত ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই, তার পায়ে আমি পড়বো? কেউ আমার কথা বিশ্বাস করছে না। সবাই আমাকে দেবী দেবী বলছে, কিন্তু আমি তো দেবী নই। আমি একদম রক্ত মাংসের একটা মানুষ। এরা কেউ বিশ্বাস করছে না। এরা বলছে আমি নাকি সব অলৌকিক কাণ্ড করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। ওই বাচ্চা মেয়েটা একা একাই ঠিক হয়ে গেছে। না না না, মা এখন নিজেকে আড়াল করছে।
আমার মেয়েটা অন্ধ হয়ে গেছিল বাজির আলোয়, মা ওকে ভালো করে দিয়েছে, ও এখন দেখতে পাচ্ছে। উনি দেবী, সাক্ষাৎ দেবী, উনি সাধারণ মানুষ হতেই পারেন না। এই তো তুমি বলো না, ওদেরকে বলো না কি হয়েছিল, সত্যি কথা বলো। আমি তো কিচ্ছু করিনি, বলো না। আমার চোখের সামনে এমন আঁচ লেগেছিল, আমি দেখতে পাচ্ছিলাম না, সব অন্ধকার হয়ে গেছিল, খুব কষ্ট হচ্ছিল আমার। ভাবছিলাম আমি আর কোনো দিন দেখতে পাবো না, কিন্তু এক সময় আমার চোখ ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছিল নিজে থেকে সবকিছু ঠিক হয়ে গেল। তখনই চোখে একটা স্পর্শ পেলাম, যখন মা আমার চোখে হাত রাখলো, একটা শীতল স্পর্শ। চোখ খুলতেই দেখলাম আমি সব দেখতে পাচ্ছি। এ তো মায়েরই মহিমা। এমন নাক পাশে তোমাকে বেঁধেছি, এর থেকে তোমার আর মুক্তি নেই গৌরী। কি হলো? ও ছাড়ুন, আমাকে যেতে দিন। যান, সরুন। পুলিশ দিয়ে কোনো জোর জুলুম চলবে না, আর মাকে এখান থেকে নিয়ে যেতে দেবো না, ঠিক আছে? সরুন আপনারা, বলছি সরুন, সরুন এখান থেকে, সরুন। পথ ছাড়ুন আমাকে, উঠুন। মা, মা গো, আমি কোনোদিন ভাবিনি এই জীবনে এরকম অলৌকিক ঘটনা দেখব। আমি আমার মাকে স্বয়ং দেখতে পাচ্ছি। মা গো, তুমি আমায় কৃপা করো মা, মা কৃপা করো। জয় মা, সবাই গৌরী মায়ের জয়। শুনছেন মায়ের নামে কি সব বলছে, শুনছেন? আরে এসব শোনাও তো মহাপাপ। মানে এসব কি বলছেন? কার সম্বন্ধে কি সব বলছেন জানেন? উনি স্বয়ং দেবী। সবাই এখানে মামা করছে, সবাই মূর্খ, আর আপনি চালাক। বেশি বকবক করলে না লক আপ করে দেবো, তখন বুঝবেন উনি কে। আপনি একজন পুলিশ, কোথায় আপনি ওই মেয়েটাকে উদ্ধার করবেন তা নয়। আমি কি উদ্ধার করবো মশাই? উনি তো আমাদের সবাইকে জগৎ সংসার থেকে উদ্ধার করতে এসেছেন। আমি তো আগেই বলেছিলাম উনি মানুষ নন, উনি হলো দেবী। উনি আমাকে আগেই বলেছিলেন, এখন চাক্ষুষ দেখতে পেলাম উনি সত্যিই দেবী। আর আপনার ঠিক কেন মনে হচ্ছে যে গৌরী একজন দেবী? দাঁড়ান, প্রমাণ চান? দেখাচ্ছি। না, এটা নয়, এটা আমার ছেলের জন্মদিন। স্যার, এখানে কিভাবে গুন্ডাদের মারছে? লেডি অরণ্যদেব থাকলেও কিন্তু এরকম পারত না। আমি দেবী নই, ওরা অন্যায় করেছিল বলে মা ওদের শাস্তি দিয়েছিল, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ মা, সেটাই তো ওরা বলছে। অন্যায়ের প্রতিকার করবে বলেই তো তুমি মনুষ্য রূপে আবির্ভূত হয়েছো, তাই তো তুমি পাপীদের শাস্তি দিয়েছো। ছুটে আসছে। তুমি কি করছিলে? তুমি অ্যাপয়েন্টমেন্টের জন্য ওদের আটকাচ্ছিলে? তুমি জানো ওরা আমার কত পুরনো ভক্ত। আমি তোমাদের দু হাত তুলে আশীর্বাদ করছি। আমি জানতাম এই শুভ দিনে তোমরা আমার কাছে আসবেই, শৈল মার কাছে তোমরা আসবে।
নাও, শৈলমাকে প্রণাম করো। নাও নাও নাও। না, গৌরীমা এখানে নেই। আমার মনে হয় উনি মন্দিরে আছেন। চলো আমরা ওখানে যাই। কি হলো? কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা শৈলমাকে দেখবেন না? এখানে উনি নেই গৌরীমা, সেটা আগে থেকে বললেই পারতেন, আমরা দাঁড়াতামই না। আমরা শৈলমার কাছে আসিনি, আমরা এসেছি সাক্ষাৎ দেবী গৌরীমার সঙ্গে দেখা করতে, ওনার দর্শন করতে। আমরা আর কারো দর্শনের প্রয়োজন নেই আমাদের। চলো চলুন। আমাদের ব্যাপারে কথা বলার অধিকার এদের কে দিয়েছে? আর আমরা এদের কথা শুনবোই বা কেন গৌরী? আমি আমার স্ত্রীর সাথে থাকবো কি থাকবো না সেটা ঠিক করার এরা কে? শান, শান আমার কথাটা শোন। তুই এখন কিচ্ছু বলিস না, তুই চুপ করে থাক। তোর যা বলার আছে তুই পরে বলিস, চুপ করে থাক তুই। কেন চুপ করবো মা? আমি যত চুপ করে থাকবো এরা তত প্রশ্রয় পাবে আর তত বেশি ভুলভাল বকবে। ওই লোকটা পাপী, গৌরী মায়ের অসম্মান করছে, আমরা কিছুতেই মেনে নেব না। ওই লোকটা মায়ের নাম ধরে ঢাকছে, এরকম অনাচার আমরা কিছুতেই মেনে নেব না। তোমরা কোন সাহসে এই কথা বলছো? উনি আমার স্বামী, আমার থেকে ওনাকে কেউ দূরে সরাতে পারবে না, কেউ না। শোনো শোনো, যা কথা হবার কাল সকালে হবে। আমি হালচল করে বলছি, এখন তোমরা যাও, এই জায়গাটা ফাঁকা করো। না, আমরা যাব না। ওকে মায়ের পা ধরে ক্ষমা চাইতে হবে আর মায়ের থেকে দূরে সরে যেতে হবে, তবেই আমরা যাব। তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও তোমরা। মূর্খ! ওর বাচিন, তোদের পাপের কোনো শেষ নেই। মা তোদের কাউকে ছাড়বেন না, কাউকে না। আমাকে অবজ্ঞা করছিস তোরা, আমাকে, শৈলমাকে অবজ্ঞা করছিস তোরা। পুড়িয়ে দেব। শেষ করে দেব, আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব সব। গৌরী!
শান্ত তুই কিছু করতে দেখতে পাচ্ছিস না? কিছু কর, মেয়েটাকে বাঁচা। জল নিয়ে এসো, আরে কেউ জল নিয়ে এসো। সত্যি আজ খুব বাড়াবাড়ি হয়ে গেছে, ভক্তরা একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছে। এখানে আর একটা কথা বললে তুমি ভক্তদের চোখে আরো নিচে নেমে যাবে। আমাকে আমার কাজটা করতে দাও, আমাকে বাধা দিও না। এত অপমান, এত লাঞ্ছনা কেন সহ্য করবো আমি? আমার ভক্তরাই তো আমার সব ছিল, আমার ভক্তরাই তো আমার অস্তিত্ব ছিল। ভক্তরাই যখন নেই, শৈলমার বেঁচে থাকা তখন অর্থহীন। তোমার কাছে আসছি মা। গৌরী, গৌরী, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার ছেলেটাকে তুমি এসবের মধ্যে জড়িও না, দয়া করে তুমি জড়িও না এসবের মধ্যে। এরা দেখছি এসব করে আমার পুরো প্ল্যানটা ভণ্ডুল করে দেবে। আমি আবারও বলছি, মায়ের এখন বিশ্রামের সময় হয়েছে, আর এক মুহূর্ত কেউ এখানে থাকবে না। মা রুষ্ট হলে কিন্তু সর্বনাশ হবে। এখন যাও সবাই, কাল আবার মায়ের দর্শন হবে, যাও। কি করছে কি লোকটা? কাল আবার লোকগুলোকে ডেকে যাচ্ছে। ছোট দাদু, তোমরা এসব কি শুরু করেছো? এই লোকগুলোকে আবার কেন ডাকছো? আপনারা চলুন, মায়ের বিশ্রামের সময় হয়ে গেছে, আপনারা আজ যা হলো সেটা কিন্তু ভালো হলো না ছোট দাদু, আমি কিন্তু এটা মানবো না। আর এই বাড়ির প্রত্যেককে আমি খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এরপর থেকে এক মুহূর্ত গৌরী এই বাড়িতে থাকবে না। গৌরী, চলো আমার সাথে, এসো। কি হয়েছে গৌরী? আমি দেবী নই, আমি মা নই, আমি কিচ্ছু নই,
গৌরী কি হয়েছে? আমাকে একা থাকতে দাও, আমি কোথাও যাব না। গৌরী একা থাকতে দাও মানে কি? কি হয়েছেটা কি তোমার? শোনো না, গৌরী এরকম করছে কেন? দাদু ভাই শোনো শোনো শোনো, তাড়াহুড়ো করে কিছু করো না। তোমার মাথা এখন গরম আছে, হয়তো ভুল হয়ে যাবে। শান শান শোন, ওকে একটু সময় দে, ওর উপর অনেক ধকল গেছে। গৌরীর অবস্থাটা তুমি দেখছো ছোটকা? আমি এই জন্যই বলছি আর একটা মুহূর্ত গৌরী এই বাড়িতে থাকবে না। গৌরী, আমি সবটা গুছিয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না। গৌরী প্লিজ এভাবে কেঁদো না। এই গৌরী, তাকো আমার দিকে, এভাবে কেউ কাঁদে না কি বোকামে। আমি বলছিলাম যে তোমার শাড়িটাও তো পুড়ে গেছে, তুমি ঘরে গিয়ে চেঞ্জ করে নাও না, একটু ফ্রেশ হয়ে নাও। তোমার চোখ মুখের কি অবস্থা। হ্যাঁ মা, হ্যাঁ চল। চল চল তুই। ছোট ঠাম্মি, নীলা দিদি, ছোট কাকিমণি, মা, কি হয়েছে তোমাদের? তোমাদেরও কি মনে হয়েছে আমি দেবী? মানুষ নই। গরিমা বলছে কি যে এইসব কথা এখন থাক মা, চল চল ঘরে চল। হ্যাঁ গৌরী, তুমি আর দেরি করো না, তোমার চোখ মুখের যা অবস্থা, তুমি যাও তাড়াতাড়ি ঘরে গিয়ে জামা কাপড়টা বদলে ফেলো। ব্যাস, আমার যা করার ছিল করা হয়ে গেছে। এবার রোজ যখন বাড়িতে ভক্তের ঢল নামবে, তখন বাড়ির লোক বিশ্বাস করতে বাধ্য হবে যে গৌরী দেবী। ঈশান গৌরীকে নিয়ে কোথাও যেতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।